তো হে এভরিওয়ান, লেটস মেক সাম জিলাপি টুডে। এটা দেখে ক্রিটিক্যাল মনে হলেও বানানো খুবই সহজ। আর এখন যেহেতু রামাদান সিজন, সো জিলাপিটা কম বেশি সবারই খাওয়া হয়। তাই চলো আজকে আমি তোমাদের এটা খুবই ইজিলি বানিয়ে দেখাই। এর জন্য ফার্স্টে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। যতটুকু চিনি ইউজ করা হবে এর হাফ পরিমাণ পানি দিতে হবে। এইটাই শিরা বানানোর পারফেক্ট রেশিও। দেন আমি ইউজ করছি একটু ফুড কালার, এটা টোটালি অপশনাল। আর এই তো আমাদের চিনি শিরাটা রেডি। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। তারপর আমি জিলাপির মেন ব্যাটারটা বানিয়ে নিব। এর জন্য ফার্স্টে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। তারপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেল। আপনারা চাইলে এই জায়গায় ঘি ইউজ করতে পারেন। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর বেকিং সোডা দিয়ে মিক্স করে নিচ্ছি। দেন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর একেবারে অনেকগুলো পানি ইউজ করা যাবে না। যখন এটার কনসিস্টেন্সি এমন হয়ে যাবে তখন বুঝবো আমাদের ব্যাটারটা রেডি। দেন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে নিয়ে জিলাপির শেপে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনারা বটলও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে বটলের ক্যাপটাকে মাঝখান থেকে ফুটো করে নিতে হবে। এই রেসিপিতে অনেকে ইনো ইউজ করে থাকে, বাট আমি আজকে ইনোর জায়গায় বেকিং সোডা ইউজ করেছি। আর এই তো আমার জিলাপিগুলো প্রায় ভাজা শেষ। এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার ফ্লেম হাই রেখে আমি সবগুলো জিলাপি ভেজে নিচ্ছি, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে জিলাপিগুলো যেন পুড়ে না যায়। আমি অলওয়েজই ট্রাই করি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে ইজিলি প্রেজেন্ট করতে, যেন যে কেউ এটাকে ইজিলি বাসায় বানাতে পারে। আর সেই সকল ইনগ্রিডিয়েন্টস গুলোই আমি ইউজ করি যেগুলো ইউজুয়ালি বাসায় অ্যাভেলেবল থাকে। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো জিলাপি ভেজে নেওয়া শেষ। এবার এই জিলাপিগুলোকে আমি চিনি শিরার মধ্যে কতক্ষণ রেখে দেন উঠিয়ে ফেলবো। এটাকে যদি বেশিক্ষণ চিনি শিরায় ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখা যাবে এটা সগি হয়ে গেছে, তখন এটার খেতে মজা লাগবে না। আর এই তো আমার সবগুলো জিলাপি বানানো শেষ। হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইস।